বড় ব্লগার থেকে তুমি আম্মু আর মিমাপু। এই যে এখন আমরা কি খাবো? আমের ভর্তা খাইবা? সব কারাকারি লাগাই দিছিল। Hello everyone, Assalamu alaikum. This is Jannat and welcome to my new videos. আপনারা দেখলাম যে আমার দাওয়াতের ভিডিওগুলা আর আমার ফ্যামিলিগত যে ব্লগগুলা ওইগুলা বেশি পছন্দ করেন, তো সেজন্য আমি আজকে আমার নানু বাড়িতে যে সকালের নাস্তার দাওয়াত ছিল ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। তো এই তো আমি আর আমার ছোট ভাই মিলে সকালবেলা বের হয়ে পড়লাম। মানে আমি ওই দিন রাতের বেলা নানু বাসায় ছিলাম, তো তখন সকালে ওঠার পর মামানির নাস্তা বানাচ্ছিল। আমার বড় মামানির সকালের নাস্তা আমাদেরকে খাওয়াবে আর কি। নাস্তা রেডি করতে করতে আমি আর আমার ছোট ভাই চলে আসছিলাম দোকানে, আর দোকানের কিছু ক্লিপ ছিল আর কি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা দুই ভাই বোন মিলে চিনি আনতে চলে গিয়েছিলাম, আর চিনি এনে এখন বাসায়ও চলে আসছি। তো আমার নানু বাসার পাশে একটা দোকান আছে, তো ওই দোকানে সব কিছুই পাওয়া যায়, মুদিমালের দোকান। তো এখান থেকে চিনি কিনে এখন মামনির কাছে চলে যাব। তো এই তো আমরা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম সব বোনরা মিলে। আর এখানেই তো মামনি নাস্তা রেডি করার জন্য মামনির এই তো সুকেস থেকে আমি যে জিনিসগুলো আর কি ডিনার সেটগুলো ওইগুলো বের করছিলাম। আর এখানেই তো আমার আম্মু পরোটা বানাচ্ছিল, সরি পরোটা না, এটা লুচি বানাচ্ছিল আর কি। তো আমাদের কিন্তু সবারই পছন্দ, মানে আমাদের ঘরে সবারই লুচি দিয়ে দুধ চা খুবই পছন্দ। আর মামানি আমাকে আগের দিন রাতের বেলা জিজ্ঞেস করছিল যে আমি সুজির হালুয়া খাবো কিনা। তো আমি বললাম যে হ্যাঁ মামানি বানান, অনেক দিন ধরেই খাওয়া হয় না। তো সেই জন্য মামানি সকালবেলা উঠেই এখানে সব কিছুর আয়োজন করে নিয়েছিল। আর এখন আমাদেরকে সকালবেলা পুরি সাথে এই তো দুধ চা, শুধু দুধ চা না, সাথে আবার সুজির হালুয়া ছিল আর কি। তো এখানে মামানি দুধ চার জন্য প্রিপারেশন নিচ্ছে। আজকে মামানি একদম গরুর দুধটাকে ঘন করে তারপরেই তো এখন অনেকগুলা চা পাতা দিয়ে নিচ্ছিল, প্রায় 7 চামচের মতো চা পাতা দিছিল আর কি, আমার খেয়াল নাই। তো এখানেই তো মামানি দুধ চা রেডি করছিল, আর অন্য পাশে লুচির জন্য আমার আম্মু লুচিগুলা বানিয়ে দিচ্ছিল আর কি। আর মামানি তেলে ভাজবে। আমার কাছে বৃষ্টির দিনে সকালের খাবারের মধ্যে খিচুড়ি খুবই ভালো লাগে। আর যদি খিচুড়ি বাদে সকালের নাস্তা হিসেবে কোনো খাবার ভালো লাগে তাহলে এই তো লুচি আর দুধ চা। তো আমার মতো এরকম কার কার এরকম ফুলকো ফুলকো লুচির সাথে দুধ চা খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানাবেন। আর আমাদের বাসার ছোট বড় সবারই এই লুচির সাথে ঘন করে দুধ চা খুবই পছন্দ, আর সুজি তো আরো বেশি পছন্দ। আর লুচির সাথে কিন্তু সুজিটাও ভালোই মানায়, মানে ভালো একটা কম্বিনেশন ক্রিয়েট করে। তো আমরা সবাই মিলেই আগ্রহ ছিলাম যে মামানি কখন নাস্তাটা রেডি করে আমাদেরকে খাওয়াবে, কারণ আমরা সব ভাই বোনরা সকালে উঠে গিয়েছিলাম। আর আমরা যেহেতু সব ভাই বোনরা যখন একসাথে ঘুমাই তখন মনে করেন যে কেউ আগে কেউ ঘুম থেকে উঠে গেলেই সবাইকে ডাকাডাকি শুরু করে যে উঠো উঠো, আর আমরা সবাই মিলে একসাথে এই নাস্তাটা করি আর কি। তো এখানেই তো আমার মামনি সব কিছু রেডি করে এখন ডাইনিং টেবিলে দিয়ে দিচ্ছিল। আর এই তো আজকে সকালের নাস্তা মানির এই তো কমলা সুন্দরী সুজি, সাথে গরম গরম লুচি, আর এখানে মালাইয়ের দুধের চা আর কি। তো এই তো আমাদের সকালের নাস্তাটা মামানি রেডি করে ডাইনিং টেবিলে নিয়ে এসে পড়েছে। এখন আমরা সব ভাই বোনরা মিলে একসাথে সকালের নাস্তাটা করব। আমার কাছে এরকম সকালের নাস্তাতে হালকাও না ভারীও না এমন মজাদার খাবার ভালো লাগে। আর আমার মনে হয় সবারই দুধ চা খুবই পছন্দ, তাও আবার লুচির সাথে। তো এই তো আমার মামানি সব কিছু রেডি করে নিয়েছে। আর সেদিন অনেক গরম ছিল, তো তারপরও আমার কাছে কেন জানি এই দুধ চাটা অনেক মজা লাগছিল। মূলত আমার বড় মামানির হাতের দুধ চা আমার কাছে বেস্ট মনে হয়, মামানি সবসময় অনেক মজা করে। তো এই তো মামানি আমাকে সব কিছু বেড়ে দিয়েছিল। আর এই যে কি বলবো, এই লুচির সাথে দুধ চা। আজকে 1 সপ্তাহ যাবত নানু বাসায়, আর এই 1 সপ্তাহে 7 দিন 3 বেলা করে মুরগির তরকারি, মানে সব তরকারি আছে কিন্তু মুরগি থাকবেই, মুরগি অফ যাবে না। জি এই যে মুরগির তরকারি,
আর ওইটাতে ভাত। মানে এখন এইভাবে ঢাকনা খুললেই ভয় লাগে। কি আসতেছি? কই এটাতে কি আসান? বড়ই। কই আমগুলা? আমগুলা বাইর করো। এই যে এখন আমরা কি খাবো? আমের ভর্তা খাইবা? কই থেকে? এই রে কোন গাছের আম বলো তো, নিয়ে যাও তো। এই গাছের আম না? আমরা পারছি? কে পারছে? হ্যাঁ, ভাইয়া দিয়ে গেছে। যার গাছের আম সে দিয়ে গেছে। এই যে দেখছেন, এদিকেও দেখা যায়। এখন আমরা আমের ভর্তা খাবো। ইভা, আন্নি, লামিশা, মাহিরা, মাহা সবাইকে ডাক দাও। পাশের বাসার ভাইয়া হচ্ছে আমাদেরকে আম দিয়ে গিয়েছিল, মানে আমার ছোট ভাই হাসানকে আর কি, যতবারই আম পারবে তো তাদেরকে দিয়ে যাবে। তো আজকে আমিও ছিলাম নানু বাসায়, তো সেই জন্য আমার সব ভাই বোনরা আবদার করছিল যা চলেন আমরা দুপুরবেলা, এখন মানে দুপুরে খাওয়া দাওয়া করার আগে আর কি, এগুলো হচ্ছে 12টা 1টার দিকে বলতেছিল যে আমের ভর্তা করে আমরা খাবো চলো। তো এই তো আমরা হচ্ছে যে কথা সেই কাজ, আমি হচ্ছে এখানে আমগুলোকে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি, আর একটা মরিচ হচ্ছে এই তো মানে ওই যে চুলাতে পুড়িয়ে নিয়েছিলাম আর কি। এখন সব কিছু দিয়ে রেডি করে নিব। 3টা আম ছিল, 3টা আমকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন হচ্ছে লবণ, তারপর শুকনা মরিচ, তারপর গুঁড়া মরিচ দিয়ে নিয়েছিলাম। এখন চিনি দিয়ে নিচ্ছি, আর এখন ভালো করে মিশিয়ে নিব। একটু লবণ লাগবে মনে হইতাছে। আচ্ছা, সব কারাকারি শুরু করে দিচ্ছে। একটু নিয়ে যাই, আমার কাজ আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দে মামা আপনি একটু নিয়ে নেন, নিয়ে তখন আমরা সবাই নিয়ে যাই। নেন গাইস, আমার পিছে পিছে সবাই ঘুরতেছে, এই যে সব ঘুরতেছে গাইস। আমের ভর্তা করতে আমার প্রায় 15 মিনিটের মতো লাগছে, কিন্তু খেতে লেগেছে মাত্র 3 মিনিটের মতো। সব কারাকারি লাগাই দিছিল, শেষ সাথে সাথে শেষ। ভালো একটা বড়া কাছে রেখেছিলাম না, মানে আমি যদি আগে জানতাম তাহলে আরো কয়েকটা আম অ্যাড করে তারপর বেশি করে আমের ভর্তা বানাতাম। তো যাই হোক, কম জিনিস আর সবাই মিলে খেলে অনেক মজাই লাগে। আলহামদুলিল্লাহ, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরো সুন্দর একটি ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।